গ্রামের মা চাচিরা যেভাবে কুমড়ো বড়ি দেয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইভাবে কুমড়ো বড়ি দিয়ে প্রায় 6 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। যেহেতু কুমড়ো বড়ি এজন্য কুমড়ো তো লাগবেই, এজন্য এখানে কুমড়ো নেওয়া হয়েছে একটা পাকা। আর এই কুমড়োটাকে খুব ভালো করে কেটে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে রাখা সবটুকু কুমড়া এইভাবে কাপড়ের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই কুচানো কুমড়োগুলোকে এই কাপড়ের সাহায্যে পেঁচিয়ে রাখতে হবে সারা রাতের জন্য, যেন এই কুমড়োর পানিটা খুব ভালোভাবে পড়ে যায়। কুমড়ো বড়ি দেওয়ার জন্য এখানে আমি কালাইয়ের ডাল নিয়ে নিছি। আমি এখানে অনেকটা পরিমাণ কালাইয়ের ডাল নিয়ে নিছি। এই ডালটাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা পানিটা বের হয়ে না যাচ্ছে। এখন এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই এই কাজটা রাতেই করে নিতে হবে, যেমন কুমড়োটাকে খুব ভালো করে কুচিয়ে ধুয়ে ঝুলিয়ে রাখতে হবে, আর এই ডালটাকেও খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত এই ডালটাকে ভিজিয়ে রাখার পর ভোর সকালে এই ডালটাকে বেটে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দেওয়া হলো সারা রাত যে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছিল ওই কুমড়োর কুচিটা এখানে দিয়ে দেওয়া হলো। এখানে অনেকটা ফ্লেভার যোগ করার জন্য দেওয়া হলো 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নটা নাও দিতে পারেন, দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে ছানাই নিতে হবে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে পারেন। আর যত ভালো বিট করবেন বড়িগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। যেহেতু এখানে অনেকগুলো বড়ি তৈরি করা হচ্ছে এজন্য হাতে হাতে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাত দিয়ে বিট করতে করতে যখনই দেখবেন একদম সাদা হয়ে গেছে আর ফর্মের মতো হয়ে গেছে তখনই বুঝবেন ডালের বড়ি তৈরি করার জন্য এই গোলাটা একদম পারফেক্টলি রেডি। একটা গ্লাসে পরিমাণ মতো পানি নিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দিবেন, আর দিয়ে যদি দেখেন ব্যাটারটা উপরে ভেসে উঠছে তার মানে আপনার বড়ি দেওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি। আর যদি নিচে চলে যায় তাহলে আবার কিন্তু খুব ভালোভাবে বিট করে নেবেন। এখন বড়িগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এখন এই ডালের বড়িগুলো এইভাবে সুতি কাপড়ের উপর বিছিয়ে দেওয়া হলো, নিচে অবশ্যই চট বিছিয়ে দিতে হবে। এখন 2 দিন পর্যন্ত খুব ভালোভাবে রোদ্রে শুকালেই কিন্তু ডালের বড়িগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। 2 দিন রোদ্রে শুকানোর পর এই বড়িগুলো এইরকম হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।